Hey guys, welcome back to my new YouTube channel বৃষ্টি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। শুভ রামনবমী। এই শ্যুটটা আমি করেছিলাম রামনবমীর দিন সকালবেলায়। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে গেছি, স্নান টান সেরে নিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছ একটা সালোয়ার শ্যুট পরে নিয়েছি। সালোয়ার শ্যুটটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে সালোয়ার শ্যুটটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে সালোয়ার শ্যুটটা কেমন লেগেছে। তো আমি রেডি হওয়ার পর এবার আমার মামাকে রেডিও করে নিয়েছি। দেখতে পাবে এখানে যে মামাও আমাদের সোনামণির মতন রেডি হয়ে গেছে। ওকেও যেহেতু নিয়ে যাবো সাথে, তো ওকে রেডি করে নিয়েছি। তো রেডি হয়ে যাওয়া হেতু আমার মামা রেডি হয়ে গেছে, তো সেই হেতু ওর বাবা বললো ওকে কিছু খাইয়ে নিতে। সকালবেলায় সামান্য একটুখানি ওকে আমি মুড়ি খাইয়েছিলাম, বাট যেহেতু একটু বেলা হয়ে গেছে তো তাই জন্য সকালবেলায় দুধ দিয়ে গিয়েছিলো। তো দুধের সাথে একটু হরলিক্স খুলে ওকে ওর বাবা বললো যে একটু হরলিক্স খাইয়ে দিতে। তো যেহেতু হরলিক্সের প্যাকেটটা আমি নতুন নিয়ে এসেছিলাম, সেই জন্য এখনও মুহূর্ত জারের মধ্যে ঢোকানো হয়নি। তো হরলিক্সটা কাপের মধ্যে দিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু এখন প্রচণ্ড গরম। তো দুধটাও গরম ছিল, ঠান্ডা হতে একটু সময় লাগছিল। তো দেখতে পাচ্ছ মাম্মা হরলিক্সের প্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে, কারণ সেও একটুখানি দেবে। আমি দিয়েছি বলে কথা, সে কি দেবে না? তো মামাও এখানে একটুখানি গুঁড়ো দিয়ে হাতটা মুছে নিল, ঝেড়ে নিল। তো আমি এখানে একটুখানি গুলে নিচ্ছি, গুলে একটু ঠান্ডা করার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি ও খেয়ে নিতে পারবে। তো ওকে একটুখানি গুলে আমি ঠান্ডা করে ট্রাই করানোর চেষ্টা করছি যে ঠান্ডা হয়ে গেছে, একটু খেয়ে নিলে খুব ভালো হয়, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের। কারণ ওকেই রেডি করে খাওয়াতে সকালবেলায় আমার অনেকটা বাড়ির কাজ ছিল, কাজ গুছিয়ে উঠতে অনেকটা টাইম চলে গেছে। তো দেখছো এখানে আমি ঠান্ডা করছি, ফ্যান চালিয়েছি, কুলারটা চালাইনি, কিন্তু তারও মধ্যে তার মন রাখার জন্য তাকেও একটু হরলিক্সটা গুলতে দিতে হয়েছে আমাকে। তোর বাবা বলছে ওকে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিতে, বাট শুনলে হয়, শুনবে কি বাচ্চা? তো বাচ্চার কথা সবসময় শুনে চলতে হবে, বাচ্চা যাতে না মন ভাঙে, আর গুলতে হবে না কেন? যত বলবে, যত চোখ দেখাবে, দুটো হাতে ধরো, আরো বেশি ভয় পাবে, তোমার কোনো কথা ওরা শুনবে না। তো এখানে দেখছো ও খাচ্ছে একটু একটু করে, যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে। ওকে বলছি টপ টপ করে খেতে, কিন্তু ও তো ছোটো বাচ্চা, আমরা যতই বলি টপ টপ করে খাওয়ার জন্য, বাট ও তো খেতে পারবে না, ও তো ছোট্ট। আর ছোট্ট বাচ্চাদের সবসময় কেয়ারফুলি অনেকটা রাখতে হয়, কারণ ওদেরকে যতটা না কেয়ারফুলি রাখবে, ওদের কোনো না কোনো কারণে কিছু না কিছু ব্যথা পাবে কোনো কিছুতে। যেমন দেখো সিঁড়ির উপরে একটু গরম থাকে ওদের ঠোঁটে লাগবে, একটু উঠে যাও, দেখো আছে নাকি না বন্ধ ফেলে দিয়েছে। সবল বাড়ির বাচ্চাদেরকে আপনারা একটু যথেষ্টভাবে দেখবেন। আর এদিকে দেখছো ওর বাবা যেহেতু বজরংবলীর পুজো দিতে যাব, তো তার জন্য এখানেও একটা নারকেল কেটে নিচ্ছে। এই নারকেলটা আমার বাড়ির গাছ থেকে পাড়া। তো যেহেতু মন্দির যাব বজরংবলীর পুজো দিতে, তো নারকেল তো অবশ্যই দিতে হবে। তোর বাবা এখানে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছে। নারকেল ছাড়াতে একটু কষ্ট হয়, বাট ওর বাবা নারকেল ছাড়াতে খুব ভালোই পারে। তো দেখতেই পাচ্ছ ও এখন এখানে ছাড়াচ্ছে, এবং নারকেলটা আমাদের ছাড়িয়ে রেডি হয়ে গেছে। দেখো একটু ছোট্ট সাইজের নারকেল। তো এদিকে আমি আর ওর পাপা রেডি হয়ে গেছি এবং আমরা বেরিয়ে পড়ছি। তো এদিকে ওর পাপা ওকে জুতো পরানোর জন্য ওকে বলেছে, ওকে জুতো পরিয়ে দিয়েছে, এবং জুতো পরানোর পরও রেডি হয়ে গেছে। এবার বাবা গাড়িটা বের করে নিচ্ছে, বের করিয়ে আমরা বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমাদের অনেকখানি লেট হয়ে গেছে, তো তার জন্য আমরা খুব তাড়াহুড়োই করছি, যেহেতু একটা প্রায় বেজে গেছে আমাদের। তো আমরা বেরিয়ে পড়ছি, ও জুতো পরে নিয়েছে, যেহেতু অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, তো আমরা জুতো পরেই যাব। মন্দিরের বাইরে জুতো খুলেই প্রবেশ করব। যদি অবশ্যই তোমাদের আমার ইউটিউব চ্যানেলটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল, যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করো। আমার যদি কিছু ভুলভ্রান্তি বলা থাকে বা বলা হয়ে থাকে, তো তার জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো এটা আমাদের বাইরের গেট, তো আমরা বাইরের গেটটা খুলে বেরিয়ে যাচ্ছে, গাড়িটা আমাদের বের করতে হবে। তো এদিকে ওর বাবা বাইরের গেটটা খুলে দিয়েছে, ওর বাবাও বেরিয়ে গেছে। তো এদিকে মাম্মামকে ও সামনেই বসিয়ে নেবে, ও সামনে বসতে ভালোবাসে। ওকে সামনে বসে ও গাড়ি দেখতে, লাইট দেখতে খুব ভালোবাসে, যেহেতু দিনের বেলা ও গাড়ি দেখতে খুব ভালোই বাসে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি গেটটা লাগিয়ে দিচ্ছি, গেটটা না লাগালে বাড়িতে কুকুর ঢুকে যাবে, তো তার জন্য গেটটা লাগিয়ে দিয়েছি। এদিকে আমরা
আপনারা আসুন এবং প্রভুর প্রসাদ সংগ্রহ করুন। আমাদের মণ্ডপের ঠিক সামনে প্রভুর প্রসাদ, আপনারা আসুন এবং প্রভুর প্রসাদ সংগ্রহ করুন। সেটা সাথে বলতে পারো খুব সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ঠাকুরগুলো কেমন দেখতে হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে এবং তার সাথে সাথে খুব এনজয় করেছি যে তোমাদের বজরংবলী রালী বেরোয় বেরোলে কৃষ্ণগঞ্জ থেকে আপনারা আসুন এবং প্রভুর প্রসাদ সংগ্রহ করুন। শ্রীরামনবমী সমারোহ সমিতির পক্ষ থেকে আগত সকল শ্রীরামনবমী সমারোহ সমিতির পক্ষ থেকে আগত সকল শেষে আমরা সকলে মিলে ডিনার করেছি লুচি, সিমাই অ্যান্ড কুমড়োর তরকারি। তোমাদের লুচি খেতে কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও যে তোমরা লুচি খেতে ভালোবাসি কিনা। বাই বাই, থ্যাংক ইউ।